নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি এমনই একটি রেসিপি যা এই গরমের দিনে আমরা প্রায়শই সকলে বাড়িতে বানিয়ে থাকি, কারণ গরমের দিনে একটু হালকা পাতলা ঝোলই খেতে ভালো লাগে। সেই রকমই একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মসুর ডাল, যেটা আধ ঘন্টা মতো ভালো করে ধুয়ে নিয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর শুকনো শুকনো করে এর পেস্ট বানিয়ে নেব। জল বেশি মেশাইনি, একদম শুকনো করেই এর পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো, আর বেশি কিছু এখানে আমি মেশাচ্ছি না। আমি এখানে মসুর ডাল ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে মটর ডালও বা ছোলার ডালও ব্যবহার করতে পারেন। বেশিরভাগ এই বড়া দিয়ে যে রেসিপিগুলো আমরা বানাই, মটর ডাল দিয়েই অনেকে বানিয়ে থাকেন, তা মসুর ডাল দিয়েও কিন্তু ভালোই লাগে। তো এই মসুর ডালে বাটার মধ্যে আমি ওই জন্য আর বেশি কিছু মেশাইনি। কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি, তারপরে চামচ দিয়ে বা হাত দিয়ে যেরকমই হোক সেইভাবে দিয়ে আমরা বড়াগুলো লো টু মিডিয়াম হিটে রেখে একটু ব্রাউন করে ভেজে নেব। বেশ গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া অবধি বড়াগুলোকে দেখুন উল্টে পাল্টে নিয়ে ভেজে নেব। আর চাইলে আরও ছোট ছোট করেও এর বড়া বানিয়ে নিতে পারেন। আমি এরকম একটু মোটামুটি সাইজের বড়াগুলো বানিয়ে নিয়েছি। এইভাবে দুটো দিক ভালো করে উল্টে পাল্টে নিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে আমরা বড়াগুলোকে একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া অবধি, দেখুন এরকম বেশ ভাজা হয়ে এলো, সেই সময় অবধি ভেজে নিয়ে তুলে রাখছি। সবটাই বড়া আমি ভেজে নিয়েছি। তেলের পরিমাণটা একটুখানি কমিয়ে নিয়েছি। 1.5 টেবিল স্পুন তেলের মধ্যে হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিয়েছি। তারপরেই দিয়ে দিয়েছি দুটো মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়ে। তার মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো একটু নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। নুনটা আমি এখানে দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম হিটে রেখে আলুটাকে আমরা মিনিট 5 ভালো করে একটু ভেজে নেব। ততক্ষণে এখানে দেখুন আমি একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা, একটা বড় সাইজের টমেটো নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। তারপরে এর একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে যেরকম ঝাল পছন্দ করেন সেই মতো কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করতে পারেন। আলুটা দেখুন মিনিট 5 একটু ভেজে নিয়েছি। আলুতে বেশ ভাজা রং ধরে এসেছে। আমি আলুটা ভাজবার সময় নুনটা দিয়েছি, তারপরে যখন গ্রেভিটা হবে তখন নুনটা টেস্ট করে নিয়ে দিতে পারেন। এবারে যে আমরা পেস্ট বানিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম। এখানে আমি আর পেঁয়াজ ব্যবহার করিনি। মসুর ডালের মধ্যেও কিন্তু আমি পেঁয়াজ দিয়ে বড়াটা বানাইনি, পেঁয়াজটা আমি এখানে ব্যবহার করিনি। আর এইভাবে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এইখানে মশলাটা আমরা বেশ ভালো করে এই পেস্টটা একদম কাঁচা ভাব চলে যাওয়া অবধি ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে টমেটো আদা কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি বেশ ভালো করে আমরা কষিয়ে নিলাম। তারপরে এখানে গুঁড়ো মশলার মধ্যে আমি শুধু দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো 1 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটুই দিলাম। এমনিতেই টমেটো ব্যবহার করেছি সেজন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খুব বেশি দিইনি, ওটা রঙের জন্য দিলাম, ওটা আপনারা নাও দিতে পারেন। একটুখানি বাটি ধুয়ে জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে আমাদের কষানো হয়ে যায়। খুব ভালো করে মশলাটাকে প্রথমে আমরা কষিয়ে নিলাম। দেখুন তেল ছাড়তে শুরু হয়ে গিয়েছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি ঝিঙে। দুটো ঝিঙে এখানে আমি ব্যবহার করেছি। ঝিঙেটাকেও দিয়ে এবার আমরা একদম মশলার সাথে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে দেখুন 3-4 মিনিট মশলার সাথে আমরা ঝিঙেটাকে কষিয়ে নেব। তারপরে এটা আমরা একটুখানি এই 3-4 মিনিট দেখুন কষিয়ে নিতে রেখে দিচ্ছি। ঝিঙেটা তখন একটুখানি রান্না হয়ে আসবে। ঝিঙে এমনিতেও সিদ্ধ হতে বেশিক্ষণ সময় নেবে না। তারপরে আমরা এখানে জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটুখানি বেশিই দিতে হবে। আর এইভাবে কিন্তু চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই ঝিঙে আলুর রেসিপি বানালে বেশ ভালোই লাগে। তবে চিংড়ি মাছ ব্যবহার করলে তাহলে আপনারা সেখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন, বা এখানেও পেঁয়াজ আদা বাটা ব্যবহার করতে পারেন, সামান্য একটু পেঁয়াজ বাটাও দিতে পারেন। তবে আমি খুবই হালকা করে এই ঝোলটি বানিয়েছি, সেই জন্য বেশি মশলা আমি এখানে ব্যবহার করিনি। ঢাকা দিয়ে 3 মিনিট মতো লো টু মিডিয়াম হিটে রান্না করে নেব। জলের পরিমাণটা এখানে বেশি দিয়েছি যেহেতু বড়া দিয়ে বড়া দেওয়া হবে, তার ফলে ঝোলটা অনেকটা শুকিয়ে টেনে নেয় বড়াতে, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আলুগুলো সিদ্ধ হয়েই গিয়েছে। আলু কয়েকটা একটুখানি ঘেঁটে দিলে ঝোলটা একটু ঘন হবে, সেই জন্য আমি একটু আলু ভেঙে দিলাম। এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি তো মসুর ডালের বড়া দিয়েই বানিয়েছি, আপনারা কিন্তু চাইলে আমি আবারও বলছি মটর ডাল বা ছোলার ডালের বড়া দিয়েও বানিয়ে নিতে পারেন। দেখুন কটা আলু একটুখানি আমরা এভাবে ভেঙে দিচ্ছি, তাহলে যাতে ঝোলটা একটুখানি ঘন হয়ে আসে।
এই রকম রেসিপি গরমের দিনে কিন্তু আমরা প্রায়শই সকলেই বানিয়ে থাকি। আর এই রেসিপিগুলো গরমের দুপুরেই হোক বা রাতেই হোক খেতে কিন্তু বেশ ভালোই লাগে। খুব বেশি কিছু এই রকম পদ থাকলে বানাতে হয় না। এখানে আমি একটুখানি চিনি ব্যবহার করেছি। আপনারা চিনিটা স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে একটু স্বাদে ব্যালেন্স আসে, সেই জন্য আমি চিনি ব্যবহার করেছি। আর সবশেষে দিয়ে দিয়েছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরেই পরিবেশন করে দিন এই মসুর ডালের বড়া দিয়ে ঝিঙে আলুর এই নিরামিষ পদটি। যদিও মসুর ডাল আমরা নিরামিষে ধরি না, তাও রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। গরমের দুপুরের জন্য একটি পারফেক্ট রেসিপি আমার তো মনে হয়। একদমই পাতলা ঝোল হয়েছে দেখুন। এইভাবে রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর নানান রেসিপি এইভাবে শেয়ার করতে আগ্রহী করবে। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।